আমাদের আম গাছগুলিতে এইভাবে মুকুল থেকে ছোট ছোট গুটি মটর দানার আকার ধারণ করে নিয়েছে। আর এই মটর দানা থেকে আমরা সুন্দরভাবে ম্যাচিওর ফল যদি পেতে চাই, তাহলে এই সময় আমাদের এই গাছগুলোতে দুটো বিশেষ স্প্রে কিন্তু করতে হবে। তবেই আমরা এই সমস্ত ফলগুলোকে কিন্তু গাছে টিকিয়ে রাখতে পারবো। তার প্রথমটি হচ্ছে এই দুটো স্প্রে। একটা হচ্ছে কি আমাদের সাপ পাউডার বা যে কোনো ফাঙ্গিসাইড। এখানে যদি আপনারা অ্যান্ট্রাকল ব্যবহার করতে চান খুবই ভালো কাজ করবে। তার সঙ্গে আমাদের নিয়েছি সুপার সোনাটা, যেটা হচ্ছে আমাদের জৈব উপাদান কীটনাশক। এখানে আপনারা সাইফারমেথ্রিন গ্রুপের প্রাফিক সুপারও কিন্তু নিতে পারেন। এই দুটো জিনিস আমাদের কিন্তু এই সময় গাছগুলোকে ভালো রাখতে গেলে, পোকামাকড়ের হাত থেকে রক্ষা করতে গেলে এবং ফাঙ্গাসের হাত থেকে আমাদের মুকুলের এই ছোট ছোট গুটিগুলোকে বাঁচাতে গেলে কিন্তু অবশ্যই 10 থেকে 12 দিনের ব্যবহার করে যেতে হবে। এই সুপার সোনাটা আর এই সাপ পাউডার আপনারা একসাথে মিশিয়ে যে কোনো কীটনাশক বা ফাঙ্গিসাইড একসঙ্গে একত্রে মিশিয়ে পরন্ত বিকালে সমস্ত গাছ ভিজিয়ে কিন্তু স্প্রে করে দেবেন। তবেই কিন্তু আমাদের এই সমস্ত মুকুলে যে ছোট ছোট ফলগুলো দাঁড়িয়েছে, ছোট ছোট যে ফলগুলো হয়েছে, সেগুলোকে কিন্তু আমরা টিকিয়ে রাখতে পারবো। নয়তো কিন্তু টেকানো কিন্তু যাবে না। কেননা এই সময় হপার পোকা, চোষক পোকা, মিলিবাগ, আপনার থিপস, মাইটস এই সমস্ত পোকা আসবে, আমাদের বোটাগুলোকে রস খেয়ে নেবে, নিয়ে সমস্ত ফল কিন্তু ঝরিয়ে ফেলবে। আর তার সঙ্গে আরেকটি বিশেষ ওষুধ আমাদের দিতে হবে, সেটা হচ্ছে কি সিউইড জাতীয় মাইক্রো নিউট্রিয়েন্ট। কেননা এই সিউইড হচ্ছে আমাদের সামুদ্রিক শৈবাল থেকে তৈরি। এতে প্রচুর পরিমাণে যেরকম মাইক্রো নিউট্রিয়েন্ট, পাশাপাশি কিন্তু আমাদের একটা পিজিআরের মতনও কিন্তু কাজ করে থাকে, যা আমাদের এই সমস্ত ফলের যে দানাগুলো হয়েছে এই দানাগুলোকে কিন্তু ঝরতে দেবে না, এর বোটাগুলোকে মজবুত করবে এবং একে হৃষ্টপুষ্ট করবে এবং একে সুন্দরভাবে বৃদ্ধি করাতেও কিন্তু সহায়তা করবে। বন্ধুরা, এই দুটো জিনিস স্প্রে কিন্তু অতি অবশ্যই আমাদের এই সময় করতে হবে। এক হচ্ছে কীটনাশক ফাঙ্গিসাইড, আর একটা হচ্ছে আমাদের এই ভিটামিন। এগুলো আপনারা 10 থেকে 12 দিন অন্তর করে স্প্রে করে যান, যতক্ষণ না আপনাদের এই সমস্ত দানাগুলো বড় হয়ে যাচ্ছে।